গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 9টা বাজতে 5 মিনিট বাকি। ওর বাবা জাস্ট বেরোলো। আমার এখন ঘরদোয়ারের কাজ খুব খারাপ অবস্থা, মানে ঘরদোয়ারে কিছুই কাজ করিনি, জাস্ট রান্নাটা কমপ্লিট করেছি, যেহেতু ওর বাবা অফিসে বেরিয়ে যাবে। তো রান্নার ঝামেলাটা আগে মেটালাম, তারপরে ঘরের ঝামেলা মেটাবো। আর শুধু একটা ঘর গোছানো কমপ্লিট হয়েছে, এই যে এই ঘরটা। আর এই যে এই ঘরটা মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, কারণ মিঠাইয়ের আকাশ স্যার আসবে। তো এখনও আসেনি, তাই এলাম আকাশ স্যার যতক্ষণ না আসে তুই একটু পড়ে নে, কারণ ওর আবার 10ই নভেম্বর থেকে এক্সাম। আর এই যে দেখুন এখন আমার এই অবস্থা, বারান্দার অবস্থা এইরকম, আর এই যে ঘর দুয়ারের অবস্থাও এখন এইরকম। এবার এগুলো ঝটপট করে সব গুছিয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি। এই দেখুন, আজকে একটা আমি চারা লাগাবো, তার জন্য রেডি করেছি মাটি আর একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে রেখেছি। তো কিসের চারা লাগাচ্ছি জানেন? এই যে দেখুন চারাটা, এটা হচ্ছে লাই শাক গাছের চারা। এটা শীতকালীন জায়গাতে খুব ভালো হয়, পাহাড়িয়া এলাকায় খুব ভালো হয় এটা। যেহেতু আমাদের এখানে তো গরমের ওয়েদার থাকে বেশি, সেই জন্য শীতকালেই এই লাই শাকটা আমরা এখানে করি, খুব খেতে ভালো লাগে। তো সেটাই আজকে করছি। তো এই চারাটাকে দিয়ে দেবো, তারপরে এই মাটিটা তার উপরে দিয়ে দেবো। এই যে দেখুন আমার চারাগুলো দেখতে পাচ্ছেন, এই যে দিয়ে দিয়েছি মাটির উপরে। এবারে এই মাটিটা এর উপর আমি দিয়ে দেব। এই যে দেখুন মাটিগুলো আমি এই যে এরম করে করে এই যে এর উপরে দিয়ে দিচ্ছি। খুব বেশি ভরবো না, আগে চারাটা বেরো, তারপরে নয় আবার মাটি দেওয়া যাবে, বুঝেছেন? ব্যাস, আর দেব না। এবার একটু জলের ছিটা দিয়ে বাইরে আমি রেখে দেবো। আর এই যে আমার এটা তো রেডি হয়ে গেছে, দেখালামই। আর এই যে এখানে ছোট ছোট প্রদীপগুলো, ওই কার্তিক মাস চলছে তো, কার্তিক মাসে প্রদীপ দিতে হয়, তো সেই তুলসী মঞ্চে দিই। তো অনেকগুলো দেওয়া হয়ে গেছে, দিচ্ছি আর কি, এখন এই কটা রয়েছে। আর চলুন আর একটা স্পেশাল জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করছি। অবশ্যই এটাও একটা স্পেশাল। এই ফার্স্ট আমার এবার শুরু হলো, শীতকাল পড়তে না পড়তে এবার আমার গাছ লাগানোর পর্ব শুরু হবে। তো ফার্স্টে এটাকে দিয়েই উদ্বোধন করলাম। চলুন দেখতে থাকুন। তো চলুন সেই স্পেশাল গিফট এবার আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার ভাই আমাকে ভাইফোঁটায় যে গিফটটা করেছিল, সেটাই হচ্ছে এই যে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কি গিফট। এটা ইউটিউবের জন্য ভীষণ দরকারি জিনিস, এখন তো এগুলো সবাই ব্যবহার করে। তো সেই হিসাব করে ভাই আমাকে গিফটটা করেছে, বলে দিদি তুই এখন ইউটিউবে চ্যানেল খুলেছিস, ভিডিও করছিস, আস্তে আস্তে অনেক কিছুই তো লাগবে, তো এটা দিয়ে না হয় শুরু হলো। তো দেখুন জিনিসটা এত সুন্দর দেখতে, এটা আমি এখানে জামাতে লাগিয়েও কথা বলতে পারবো, আর এই জিনিসটা মোবাইলে লাগিয়ে তারপরে কানেক্ট হয়ে যাবে এটার সাথে, আবার হাতে নিয়েও কথা বলতে পারবো। এত কিউট দেখতে, এগুলো দেখতে খুব সুন্দর হয়। তো ভীষণ আমার পছন্দ হয়েছে। তো এরপরে আস্তে আস্তে এবার ব্যবহার করা শুরু করব, আপনাদেরকে দেখাবো বলেই আর ব্যবহার করা হয়নি। তো যাই হোক, আস্তে আস্তে দেখা যাক কতদূর কী করতে পারি। তো ঠিক আছে, ঝটপট করে এবার বাকি কাজগুলো সেরে নিই। হ্যাঁ, আর এই যে দেখুন
আমার ঘরের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আর এই ব্যাগটা নিয়ে গেছিলাম, এটা এবার বক্স খাটে ঢোকাতে হবে। আর এদিককার কাজও হয়ে গেছে। আর এই দেখুন আমার বারান্দার কাজও কমপ্লিট। আর আজকে এই জিনিসগুলো ধুয়েছি। এই দেখুন মিঠাইয়ের বোতলের কালেকশন দেখুন। এই একটা বোতল, যেটা আমি ওই আমাদের বেহালার যে কালী পুজোয় গেছিলাম বাপের বাড়িতে, তো সেখান থেকে এই বোতলটা কিনেছি আমি। আর এই যে চাবির রিংটা দেখতে পাচ্ছেন, এটা আমার ভাই ওকে কিনে দিয়েছে। এটা হচ্ছে কোরিয়ান কার্টুন একটা আছে, তার ক্যারেক্টার হচ্ছে, আমি নাম জানি না, ওই নাম উচ্চারণ করতে গেলে আমার দাঁত ভেঙে যাবে। শুধু এটারই নাম জানি, এর নাম হচ্ছে তানজিরো। ভীষণ ফেভারিট আমার মেয়ে এই ক্যারেক্টারের। এর থেকে বেশি আর আমি কোনো কার্টুনের নাম জানি না, কারণ যা নাম, ওরে বাবা। আমাদের সময় ছিল গোপাল ভাঁড়, নন্টে ফন্টে, আর এখন হচ্ছে এইসব তানজিরো মানজিরো, বাপরে বাপ। আর এই দেখুন মিঠাইয়ের আরেকটা বোতল, এই যে এটা, আর এটার ঢাকনা হচ্ছে এটা, এই যে এরকম দেখতে, দেখুন কি সুন্দর, কত কি ডিজাইন, বাবা। এই একটা বোতল, আরও কতগুলো দিয়ে দিয়েছি লোককে, কী করবো এত বোতল রেখে। আর এই যে আজকে এগুলোও সব ধুয়েছি। আর এই যে দেখুন আমার রান্নাঘরের কাজও মোটামুটি সব, মোটামুটি কেন, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন, শুধু পুজো আচ্ছা বলেন আমি বলি না, আমার ঘরে যে কৌটোই খালি হয় আমি সঙ্গে সঙ্গে সব ধুয়ে নিই, ব্যাস, তাহলেই আমার হয়ে যায়। আর এই যে দেখুন এগুলো সব আমার, ওই পাল্লাটা আটকানো বাকি আছে। আর এদিকের সব মোটামুটি কাজ কিন্তু আমার কমপ্লিট। আর এই যে দেখুন, সেই যে মেলা থেকে বলেছিলাম মিঠাইকে, মানে আমাদের এখানে যে জগদ্ধাত্রী পুজোটা হয়েছিল সেখান থেকে মিঠার জন্য এই ক্লিপটা কিনেছি, দেখুন এই যে নরম নরম বেশ ক্লিপটা। আর এই একটা গার্ডার কিনেছি, এটা নিয়েছে 20 টাকা, এটাও নিয়েছে 20 টাকা। এটা হচ্ছে মানে এখানকার থেকে নিয়েছি, ইচ্ছাপুর থেকে নিয়েছি মেলায়। আর এইগুলো হচ্ছে আমার ভাইয়ের বউ কিনে দিয়েছে মিঠাইকে, সেই যে কালী পুজোয় গেছিলাম বাপের বাড়িতে, সেখান থেকে ছোট ছোট গার্ডার, এই ছোট ছোট ক্লিপ, এগুলো কিনে দিয়েছে। আর এইটা আমি মিঠাইকে একটা মেলা থেকে কিনে দিয়েছি দুর্গা পুজোর সময়টা, আপনাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম যখন দেখাচ্ছি এটাও দেখিয়ে নিই। দেখুন এই হারগুলো মিঠাই খুব পরে, সরু চেনের মধ্যে এরকম একটা ছোট্ট লকেট, দেখুন বেশ সুন্দর হয়েছে, বাচ্চাদের জিনিস ভালো লাগে বেশি। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হয়। আর ওই যে দেখতেই পাচ্ছেন মেয়ে পড়ছে, 10 তারিখ থেকে তো পরীক্ষা। এখন ঘড়ির কাঁটা কিন্তু 3টে বেজে গেছে, 3:10-15 হবে। আর বেশ হাওয়া দিচ্ছে এখন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন।